বিশেষ ব্যবস্থায় নদীপথে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক এলাকায় নেওয়া হয় বাঘটিকে। টানা বৃষ্টির মধ্যেই খাঁচার দরজা খুলে দিতেই মুহূর্তে নিজ আবাসস্থল বনভূমির গভীরে চলে যায় বাঘিনী। খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় ৬ মাস চিকিৎসা ও পরিচর্যার পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠে বাঘটি। বন বিভাগের দাবি, চিকিৎসার মাধ্যমে সুস্থ করে উদ্ধার করা কোনো বাঘকে আবার বনে ফিরিয়ে দেওয়ার ঘটনা দেশে এবারই প্রথম। গত ৪ জানুয়ারি সুন্দরবনের পূর্ব বন বিভাগের সড়কিখাল এলাকায় শিকারীদের পাতা হরিণ ধরার ফাঁদে আটকে সামনের বাম পায়ে গুরুতর আহত হয় বাঘটি। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার স্বাভাবিক চলাফেরা, ক্ষিপ্রতা ও শিকারী আচরণ ফিরে আসায় অবশেষে বনে ফিরিয়ে দেওয়া হয়। তাকে ইনজেকশন দেওয়া, তাকে খাবার দেওয়া, এরপরে ওষুধ দেওয়া, এটা ড্রেসিং করা, এগুলো অনেক ঝুঁকিপূর্ণ এবং করা খুব কঠিন। এরপরও আমরা আমাদের কৌশল, আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা এটা করেছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অবমুক্তির পর বাঘটির চলাচল, অভিযোজন ও নিরাপত্তা পর্যবেক্ষণে তার বিচরণ এলাকায় ২০টি ক্যামেরা ট্র্যাপ বসিয়েছে বন বিভাগ। প্রত্যেকটা ক্যাম্প, প্রত্যেকটা স্টেশন, প্রত্যেকটা রেঞ্জের জন্য জলযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি জলযানগুলোর জন্য রেগুলার ফুয়েল সাপ্লাই না করতে পারি, তাহলে কিন্তু এই পেট্রোলিং যেটি আমরা করছি রেগুলার, সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে। প্রতিমন্ত্রী বলেন, শিকার দমন, আবাসস্থল সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করে সুন্দরবনের বাঘের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। আগামীতে আমরা এই ধরনের যে কাজগুলো আছে সেগুলো অব্যাহত রাখবো। পাশাপাশি আমাদের লজিস্টিক এবং আমাদের যে জনবলের যে সীমাবদ্ধতা আছে সেগুলো আমরা চেষ্টা করবো আমরা যে কোনো মূল্যে এটাকে বাড়ানোর জন্য। আমাদের এই সীমাবদ্ধতার ভিতরেও আমরা চেষ্টা করব এই প্রাণ প্রকৃতি বা আমাদের এই উপকূলের জনপদটাকে সুরক্ষা করার জন্য। বন বিভাগের সর্বশেষ বাঘ শুমারি অনুযায়ী বর্তমানে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ১২৫টি। সময় সংবাদ, বাগেরহাট।